টঙ্গী ময়দানে যেরকম হামলা হয়েছে, সুতরাং আগে থাকতেই বাতিলের প্রতিরোধ আমাদের ঘরে ঘরে, মসজিদে মসজিদে, রাস্তার মোড়ে মোড়ে শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ। তারা গাদ্দারি করেছে সরকারের সাথে, তারা গাদ্দারি করেছে আলেম ওলামাদের সাথে, তারা গাদ্দারি করেছে তৌহিদি জনতার সাথে। সমস্ত জনতা তারা নির্দ্বিধায় আল্লাহর প্রতি খেয়াল করে রাসূলকে ভালোবেসে তারা দ্বীনি কাজে লেগে গিয়েছিল, কিন্তু তাদেরকে উল্টা পাল্টা বুঝাইয়া তারা এখন তাদেরকে বিভ্রান্তি করতেছে। তাদের বইয়ের ভিতরে তারা একটা কথা প্রচার করতেছে যে যারা আমিরকে না মারে তাদেরকে হত্যা করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। কত বড় হারামি, কত বড় নিমুখ হারাম যে বাংলাদেশের ভিতরে কি কোনো আমির আছে? বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? তাহলে আমিরকে না মারলে হত্যা। সে তাদের আমির হলো সাদ শাহ, সে হলো একটা বিভ্রান্ত ইসরায়েলের দালাল। এটা তারা মানতে রাজি না। এমন খারাপ, নিজেকে নিজে আমির দাবি করে। আবার আমি তাদেরকে বলবো যারা আমিরকে মানতেছে তাদের ভিতরে কতটুকু গিলু যে তারা দেখতেছে মানুষকে, মুসলমানকে মারার জন্য তারা হুকুম দিচ্ছে। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো মারতে পারে না। তারা কিভাবে রাতের গভীরে তারা সরল সোজা গ্রাম্য এলাকা থেকে আসছে, তাবলীগ করতে করতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তারা এই নিয়তে আসছে ইজতেমার ময়দানে। তারা কেমন পাপী হইলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমান আঘাত করে। এর মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে যে তারা কোনো ইসলামের জন্য কাজ করে না। তারা মানুষের জাহান্নাম থেকে তাড়িয়ে এনে জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করানোর জন্য কাজ করে না। তারা এলাকার ভিতরে মানুষ যেন জান্নাতে যেতে পারে এই জন্য তারা কাজ করে না। তারা কাজ করে তাদের আমিরকে বাস্তবায়ন করার জন্য। তাদের ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, তাদের ভিতরে একটা লোভ ঢুকে গেছে। যদি আমরা আমির হতে পারি তাহলে সমস্ত বিশ্ব আমরা একদিন কাবার করব। তাদেরকে আমি আজ পর্যন্ত দেখি নাই কোন ওয়াজ মাহফিলে যাইতে, আমি তাদেরকে আজ পর্যন্ত দেখি নাই কোন সমাবেশ করতে, কোন মানববন্ধন করতে। কিন্তু আজ তাদের কি হইল? তারা মোড়ে মোড়ে মানববন্ধন করে, তারা কি করে? সমাবেশ করে। তাবলীগের ভিতরে আমি আজ পর্যন্ত এগুলা দেখি নাই। আর সারা জীবন তারা উলামায়ে কেরামের বদনাম করে। যারা সারা জীবন যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করলো, তারা আজকে বলতেছে যে আমরাই বেশি বুঝি। কিয়ামতের ময়দানে যে অবস্থা হবে সেই অবস্থা এখন আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। সুতরাং সমস্ত যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। যারা অন্যায় ভাবে নিজের তৃপ্তিকে মিটানোর জন্য, নিজের খায়সাতকে মিটানোর জন্য, নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য এই সমস্ত দাওয়াতি কাজ তারা করতেছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এক থাকবেন, যেখানে দেখবেন বাতিল সেখানে প্রতিরোধ করবেন। একা না পারলে আশেপাশে লোকদেরকে ডাক দিয়ে সরাসরি প্রতিরোধ করতে হবে। যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে আমাদের আর সামনে অগ্রসর হওয়ার কোনো অধিকার নাই। আমাদের আস্তে আস্তে দেখবেন বাংলাদেশের ইজতেমা তারা বন্ধ করে দিচ্ছে। তাদের কার সুযোগ হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে উদ্দেশ্যে আপনারা গত কিছুদিন আগে দেখেছেন টঙ্গী ইজতেমায় নিরীহ মুসলমানদেরকে এবং নিরীহ আলেম ওলামা যারা দিনের খাতিরে টঙ্গী ইজতেমায় রাত্রি যাপন করতেছিল, সাদ সাহেবের কিছু সংখ্যক লোক যারা এখন পর্যন্ত নিজেদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচিত দিয়েছেন, যারা সন্ত্রাসী হিসেবে নিজেদেরকে পরিচালনা করতেছেন, সাদ সাহেবের সেই লোকদের হুকুমে হাজারো হাজারো লোক তাদের অন্ধকারে টঙ্গী ময়দানে নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করেছেন। মুহতারাম হাজিরিন, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় তারা ইসলামের কোন ভালো চায় না, বরং তারা ইসলামের শত্রু, প্রকাশ্য শত্রু, যা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলি হয়ে কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, তারা নিরীহ মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করলো। আমার 4 ভাই শহীদ হলো, হাজার হাজার ভাই আজকে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা যদি মুসলমান হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা নাকি মুসলমান হয়ে অপর মুসলমানের উপর আক্রমণ করলো
হয়েছে। দারুল উলুম দেওবন্দে যখন নাকি তিনাকে বাতিল বলে ঘোষণা দেওয়া হলো, কারণ একটাই ছিল, সাদ সাহেবকে তারা বারে বারে বুঝাইছে আপনি যেই সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিসের বিরোধী কথা বললেন না। তিনি বললেন আমি রুজু করলাম, আবার সেই একই বক্তব্য দিয়েছেন। আবার আলেম ওলামা বুঝাইছেন, আবার বলে আমি রুজু করলাম, আবার একই বক্তব্য দিয়েছেন। বুঝতে হবে তিনার ভিতরে শয়তান বসবাস করতেছে। তিনি ইসলামের ভালো চান না, তিনি ইসলামের বিপক্ষে কথা বলেন, তিনি কোরআনের বিপক্ষে কথা বলেন। আমি ওই সমস্ত এতিমদেরকে বলতে চাই যারা নাকি সাদ সাহেবকে আমির মাইনা সাধারণ নিরীহ নিজের ভাইকে হত্যা করে, তারা কোনো প্রকারেই ইসলামের ভালো চায় না, তারা ইসলামের চিরশত্রু। তাদেরকে চিহ্নিত করে যেখানে পাবেন সেখানেই তাদেরকে অ্যাটাক করবেন। ভাই ও বন্ধুগণ, তারা বাংলাদেশের ভিতরে আমরা দীর্ঘ 15 বছর পর স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এই বাংলাদেশের ভিতরেও এখনো ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু সংখ্যক লোক নিমিষেই নিচে নিচে কাজ করে যাচ্ছে। তার মধ্যে সাদ সাহেবের অনুসারীরা, আমি মনে করি তারা ছাত্রলীগ এখন তারা সাদ লীগ হয়ে ফিরে আসছে। কারণ তারা যে আইটেমে আমার ভাইকে হত্যা করেছে, যে আইটেমে আমার ভাইকে মেরেছে, নিঃসন্দেহে এটি তাদের একটি সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাসী হয়ে আমার ভাইকে হত্যা করেছে। মোহতারাম হাজিরিন, কোরআনের আয়াত যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল বিতাড়িত হয়েছে। হক এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের রূপে, বাতিল এসেছে নমরুদের রূপে। ইব্রাহিম আলাইহিস সালামের কারণে বাতিল ধূলিসাৎ হয়েছে। হক এসেছে মুসা আলাইহিস সালামের রূপ ধরে, বাতিল এসেছে নমরুদের রূপ ধরে। হক এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধরে, বাতিল এসেছে আবু জাহেলের রূপ ধরে। ঠিক বুঝতে হবে, এখনো যখন বাতিল মাথা চালা দিয়ে উঠে, এলাকার যত বাংলাদেশের যত আলেম ওলামা আছে তারা জীবিত থাকতে এই এতহাতিরা তাদের এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে পারবে না। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আর যারা আমার ভাইকে হত্যা করলো তাদের অতি শীঘ্রই বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি আপনার কাছে দাবি করতেছি। যদি সরকার তা না করে তাহলে আমাদের বাংলার জনগণ এবং আলেম ওলামা ওই সমস্ত এতহাদীদেরকে এই বাংলার জমিন থেকে তাদেরকে যেভাবে বিতাড়িত করতে হয় সেই পদক্ষেপ গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য একটাই, আল্লাহকে রাজি খুশি করা হবে। কি বলেন? আমরা ওই জিনিসের প্রতিবাদ করতে আসছি যেটা আমাদের উপরে সওয়ার হয়েছে। এতদিরা আমাদের উপরে ন্যাক স্রোতে সওয়ার হয়েছে। তাদের সাথে তাদেরকে বুঝাইতেছে আমরা হকের উপরে আছি। তাদের ধারণা হইল পৃথিবীতে যত হকের মেহনত আছে, প্রথম সারির হকের মেহনত তারা করতেছে। তারা সাধারণ সাথীকে এটাই বুঝাইতেছে, আর তাদের সাধারণ গ্রামের সাথীরা এইটাই মনে করে তাদের সাথে সঙ্গ দিতেছে। 18 সালে যখন আমাদের উপরে হামলা হয়েছে, তারা গ্রাম থেকে মানুষকে বুঝায় আসছে যে আলেম ওলামারা আমাদের তাবলীগ বন্ধ করতে চাইতেছে, আমাদের ময়দান তারা দখল করতেছে, আমাদের ওই দখল ছাড়াইতে হবে। এই কথা বললা তারা সাধারণ মানুষকে বুঝাই দিয়ে আসছে। ওইখানে তারা যে জামাত বানানো হয়েছে, আমাদের এই কালীগঞ্জের ভিতরে অন্তত 10 থেকে 15টা মসজিদের ভিতরে তাদের সাথীরা ছিল। ঢাকা শহরের ফাঁকে ফাঁকে অনেক মসজিদেরও তাদের সাথীর অবস্থান কিন্তু ছিল। ওইখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে 3 রাত্র যাবৎ। 3 রাত্র 3 দিন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা কিভাবে আমাদের উপরে হামলা করবে। 10 জন করে জামাত বানানো হয়েছে, আর 10 জনের একটা করে আমির বানানো হয়েছে। ওই 10 জামাত দিয়ে আবার আরেকটা জামাত বানানো হয়েছে। ওই জামাতের একজন আমির ছিল। আমরা যারা ময়দানে ছিলাম, তো এক জামাতের হাতে ছিল হলুদ রঙের পতাকা, আরেক জামাতের আমির সাহেবের কিছু ছিল জাতীয় পতাকা। লাল রঙের পতাকা ছিল 10 জনের যে আমির বানানো হয়েছে তার হাতে, হলুদ ছিল সাধারণ সাথীর হাতে। আর 10 জামাত যে জামাত বানানো হয়েছিল ওই জামাতের যে আমির, ওনার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। প্রত্যেকের কাছে আলাদা কার্ড ছিল, পরিচয় পত্র। আমাদের যখন মারা হয়েছে, আমাদের আব্দুল্লাহপুরের সাথীরা
অনেকগুলোর সাথে আহত হয়েছে, আপনারা ভালো করে জানেন। আমাদের একদম এক সাথী, ওর মাথার ভিতরে 12টা শিল হয়েছে। আমার মুফতি আমজাদ সাহেবের হাতের কনুইয়ের ভিতরে অনেকদিন যাবৎ রড ঢুকায় রাখতে হয়েছে। আমাদের করের ঘরের সাথীর পা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সুলতান হাজী সাহেব তো ওই মায়ের আঘাতে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে সুস্থই হয় নাই, ওইভাবে আল্লাহ তাআলা ওনাকে দূরে উঠাই নিছেন। আমাদের অন্তত 20 জনের উপরে সাথী আব্দুল্লাহপুর এই এলাকার ভিতরে মায়ের খেয়েছে, আমাদের চরের সাথীরা মায়ের খেয়েছে। ওই দিন দেখা গেছে। আর আজকে গত মঙ্গলবার রাত্রে যেটা হয়েছে, ওই প্রথম 18 সালে তো তারা লাঠি লয়ে আঘাত করছিল আমাদের উপরে, আর মঙ্গলবার রাত্রে লাঠি লয়ে আঘাত করে নাই, সরাসরি রান্দা চাপাতি দিয়ে হামলা করা হয়েছে আমাদের উপরে। ঢাকা মেডিকেলে যান, যে রোগীরা শুয়ে আছে প্রত্যেকের শরীরের ভিতরে চাপাটির রান্দার দাগ আছে, সবাইকে কোপ দেওয়া হয়েছে। কোপ যে সাথীকে জবে করেছে তাজুল ইসলাম ভাই, উনাকে রান্দাও দিয়ে জব করা হয়েছে। আবার তারা দাবি করতেছে এটা আমাদের সাথী। তারা প্রথম দিন একেবারে ফেসবুক ফাটায় ফেলাইছে যে আমাদের সাথে হত্যা করা হয়েছে। কত বড় মিথ্যাবাদী! উনি তো ওলামাদের সাথেই জুড়া ছিল তাজুল ইসলাম ভাই, উনি নিজে একজন আলেম। ওনার 3 ছেলে সহ তারা দরখাস্ত করে লিখিতভাবে দেওয়া হয়েছে যে আমাদের আব্বা এতাদের সাথে ছিল না। এখন আমাদের বুঝতে হবে, ওই এতাতি ভাইয়েরা বুঝেন যে আপনাদেরকে ভুল বুঝানো হইতেছে। যারা নেতৃত্ব দিতেছে আপনাদের, তাদের পকেটে মাল পানি যাইতেছে ইসরায়েলের, আর তারা আপনাদেরকে বুঝাইয়া আপনাদেরকে দিয়ে অন্যায় করাইতেছে। এখন আপনাদের বুঝার সময় আসছে। এখনো যদি আপনারা না বুঝেন, আপনাদের কপালে আর হেদায়েত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ভাই, আমাদের হাঙ্গামার পথে আমাদের মুরব্বীরা আমাদেরকে কখনোই ছেড়ে দেয় নাই। আমাদের মুরব্বীরা আমাদেরকে শান্ত থাকতে বলছে, আর শান্ত থাকার কারণেই হতাহত কম হয়েছে। যদি আমাদের সাথে এরা প্রতিরোধ করতো তাহলে তো হতাহত অনেক বেশি হইতো। 18 সালে আমরা প্রতিবাদ করি নাই, আজকে 2024 সালে এখন আমাদের ঘুমন্ত সাথীদের উপর হামলা করা হয়েছে। সাথীরা ঘুমিয়ে ছিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা, তারা এরকম ওইখানে এরকমও খবর আসছে, যারা দেখছে যে বিদেশি ইন্দোনেশিয়ান সাথীরা আইসা ওই ছাত্রদের উপর হামলা করছে। তাহলে বাংলাদেশের সাথীরা না, তারা বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসছে, তারা বিদেশ থেকে ভাড়া করে আমাদের উপর হামলা করা হয়েছে। এই জন্য দোস্তের বুজুর্গ, আমাদের এইটা প্রতিবাদ এখনই করতে হবে। আমাদের এলাকায় যে ভাইরা আছে এরা আমাদের ভাই, আমরা তাদের শত্রু না। আমরা এখন তাদেরকে এখনো সুযোগ দিতে চাই যে আপনারা তওবা করেন, প্রকাশ্যে তওবা করেন, আমরা আপনাদেরকে কবুল করে নিব। যদি আপনারা তওবা না করেন, আমাদের যা যা করণীয় আমরা সব করবো ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العلي العظيم محترم হাজিরিন, আমরা আজকে এখানে সমাবেত হয়েছি। আমরা কোনো ব্যক্তির পক্ষ থেকে আসি নাই, কোন নেতাকে খুশি করার জন্য আসি নাই। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য। আমাদের যেসব মুসলিম ভাইকে সেই সমস্ত জালেমেরা রাতের অন্ধকারে নিরীহভাবে হত্যা করেছেন, সেই সমস্ত জালেমদেরকে কঠিন প্রতিহত করার জন্য, ঠিক কিনা? অতএব মুহতারাম হাজিরিন, আমরা 2018 সাল থেকে দেখেছি সেই সমস্ত নাস্তিকরা মুসলমানদের ভেষ ধরেন, যারা মুসলমানদের উপর অত্যাচার করতে পারেন, তারা মুসলমানদের লেবাস করতে পারেন, প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? অতএব আমাদের করণীয় হল এই সমস্ত নামদারি মুসলমানদেরকে ধরেন, এই সমস্ত গুন্ডাদেরকে ধরেন, এই সমস্ত সন্ত্রাসদেরকে ধরেন, আইনের আওতায় দেওয়া, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখতেছি আমাদের দীর্ঘক্ষণ সময়ের ভিতরে আমাদের আজকে 17 ডিসেম্বর রাত্রে যেভাবে আমাদের মুসলমান ভাইদের উপর হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে, এদের কি অপরাধ ছিল? এদের অপরাধ ছিল একটাই, সেটা হলো কি যে তোমরা কেন সাত সাহেবকে আমির মানতেছ না, আমাদের কাছে আমি কেন মানতেছ না, এটাই হলো এদের অপরাধ। অতএব আমাদের করণীয় হল আল্লাহর পয়গম্বর যে বাণী দিয়ে গিয়েছেন যে আমির বানানো হবে তো ওই ব্যক্তিকে যাকে সবাই সাপোর্ট করবেন, যাকে সবাই ভালোবাসবে, এই ব্যক্তিকে আমির যদি নির্বাচিত করে বানানো হয়, এই ব্যক্তিকে তোমরা আমির মানবা। কারণ নবীজি বলেছেন যে আমার পিতামাতাও যদি পিতামাতার যে কথাগুলো আছে এগুলো মানা আমাদের জন্য আবশ্যক, বলে কোন সময় তোমরা এই কথা বাধ্য করবো, অবাধ্য হবা,
কোন পিতামাতাও যদি শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলেন, পিতামাতাও যদি উস্তাদ যদি কোরআন সুন্নাহ বিরুদ্ধে কোনো কথা বলেন, তখন সেখানে পিতামাতার কথা মানা যাবে না, ঠিক কিনা? অতএব আমরা এটা থেকে এটাই শিক্ষা পাই, আমির যখন কোরআন সুন্নাহ বিরুদ্ধে চলে যায়, তখন আমিরকে এতাত করা, এটা সালামের পদ্ধতি ছাড়া, এটা ভ্রান্ত পদ্ধতি ছাড়া কিছু হতে পারে না। অতএব আমাদের করণীয় হল, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছেন এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গড়ে তুলুন। জেনে রাখুন, এই সাহায্য তোমাকে আমরা কঠিন সুন্দরভাবে বার্তা বুঝাইতে চাই। তো এখনো সময় আছেন, হয়তো তওবা করো, আর না হলে শাহাদাতি তামান্না নয়, তুমি জালেমের মতো মৃত্যু নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার মুসলমান চুপ থাকতে পারবে না। যেভাবে শহীদদেরকে হত্যা করা হয়েছে, আমরা অচিরেই প্রস্তুত হচ্ছি। তোমাদের যদি হক কথা বলার দ্বারা কোরআন হাদিস দিয়ে বুঝাতে যদি আমরা সক্ষম হই, তাহলে হব, অন্যথায় এমন প্রস্তুতি আমরা গ্রহণ করবো। বাংলাদেশের সরকার নয়, ইউপি খ্রিস্টান নয়, তোরা যদি তুমি পৃথিবীর মানুষ পৃথিবীকে লাগাই দাও, এরা ব্যর্থ হয়ে যাবে। মুসলমানদের কালিমা তৈরি থাকবে, আল্লাহু আকবার বলেন, সেই দড়িতে জালেমদেরকে প্রতিহত করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে একটু ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকি, আজকে আমাদের সমাবেশকে সাফল্যমণ্ডিত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যে সকল ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি, মেহরবানি করে আমরা রাস্তা বন্ধ করব না, আমরা কেউ গাড়ি চলাচলের বিঘ্ন ঘটাবো না। সকলেই ব্যানারের সামনে এসে দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিছু কথা সহজে জানলেই বোঝা যায় যে একটা দল হোক না না হোক, তারা যে সমস্ত কার্যকলাপগুলি চালাইতেছে, করতেছে, 18 সনে করছে, এখন আবার 24 সালে করছে, এই কাজগুলি প্রতীয়মান করে যে তারা ভ্রান্ত দল, তারা হকের উপরে না। কারণ একজন ইমামের পক্ষে যদি, একজন ইমামের বিপক্ষে যদি একটা মুসল্লি কয় যে আমি ইমামকে পছন্দ করি না, এর পিছনে নামাজ পড়বো না, শরআন মাসালা হইল যে ইমামের সরে যাওয়া, এই জায়গা থেকে সরে যাওয়া। এখন এত এত আলেম ওলামারা, এত এত মানুষ, বিশ্বের এত এত মানুষ তাদেরকে পছন্দ করতেছে না, এখন তারা জোর কইরে, মাইরে, হ্যাঁ, মানুষকে হত্যা কইরে, একের বদল 2 বা 3 বার হত্যা কইরে, এরপরেও তারা তাদের আমিরত্ব কায়েম রাখবে। এতেই বোঝা গেল তাদের আমিরও নাহকের মধ্যে আছে, আর যারা তাকে আমির দাবি করতেছে তারাও নাহকের মধ্যে আছে। সুতরাং আমরা এর কঠোর বিচার দাবি করি। এরা যদি হেদায়েতের মধ্যে আসে, আর এরা হেদায়েত হবে না সহজে, কারণ বেদাতীদের হেদায়েত নসিব হয় না, এরা গুমরা দল, এরা খারেজি, এদের হেদায়েত নসিব হবে না। কারণ যদি হেদায়েত এদের কপালে থাকতো তাহলে তারা বুঝতো, যেহেতু তাদের মধ্যে বুঝ এখনো আসে নাই, আর সামনেও আর আসবে না। এখন এদেরকে আমরা দেশের রাষ্ট্র যারা চালাতেছে, যারা সরকার, এদেরকে বলবো তাদেরকে কঠোর হস্তে দমন করা, তারা যেন দেশকে বানচাল না করতে পারে, কোনোভাবেই যেন তারা কোনো চক্রান্তের শিকার না, চক্রান্ত না করতে পারে দেশকে বানচাল করার জন্য। এই জন্য সরকারের পদক্ষেপ নিবে, এবং আমরাও যথেষ্টভাবে চেষ্টা করব যে এটা কিভাবে দমন করা যায়। প্রয়োজনে আমরা সরকারের সাহায্য করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষিপ্ত সমাবেশ মিছিলের এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন করেগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম প্রিয় মুসলিম ভাইরা, বর্তমানে সাদ সাহেবের অনুসারী যারা আছে তারা যা করতেছে এটা তবলিগি জামাত না, এটা সন্ত্রাসী জামাত। রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে নিরহ মুসলমানের উপর আক্রমণ করা, এটা কখনো দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষের কাজ হতে পারে না। এটা শয়তানি কাজ, সন্ত্রাসী কাজ। মুহতারাম, বর্তমান দেশে যে স্বাভাবিক একটা পরিস্থিতি বজায় আছে, এই পরিস্থিতিকে নষ্ট করার জন্য, ইন্ডিয়ান রয়্যাল এজেন্ডের বাস্তবায়ন করার জন্য সাতপন্থীরা নিরহ মুসলমানদের উপরে ইস্তেমার মাঠে আক্রমণ চালিয়েছে। আমরা সবাই প্রশাসনকে সাহায্য করব, সহযোগিতা করব, সবাই সতর্ক দৃষ্টি রাখবো যেন সাতপন্থী বাতিলেরা
এই বাংলার জমিনকে কোনোভাবে অশান্তি করতে না পারে, তাদের কোন সরকার সন্ত্রাসী কার্যকলাপ এই বাংলার জমিনে সাধারণ মুসলমান বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। তাদের কোন মসজিদে ঠাঁই নাই, তাদের এই বাংলাদেশ থেকে আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে বিতাড়িত করব, পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই দেশ স্বাধীন বাংলাদেশ, 97% মুসলমানের স্বাধীন বাংলাদেশ। আজকে আমাদের স্বাধীন বাংলাদেশের দুঃখজনক সত্য, একদল নাস্তিক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, ঠিক কিনা বলেন? আরেকদল নাস্তিক আমাদের সরলনামা মুসলমানের ইমান আমলকে ধ্বংস করার জন্য এতাতিজ নামের সাদিয়ানি গ্রুপ টঙ্গীতে যে সমস্ত নৃশংসভাবে আমাদের দিন দরদি মুসলমানদের আলেম ওলামাদের প্রতি যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তা থেকে আমরা সকলেই আজকে হতভম্ব। আমরা এই বাংলাদেশে তাদের কোন কর্মকাণ্ড দেখতে চাই না, কি বলেন, ঠিক কিনা? বিশেষ করে আজকে এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের কেরানীগঞ্জে আমাদের বাস্তা ইউনিয়নের মধ্যে যে সমস্ত একাডি বাইরে রয়েছেন, আপনাদের কাছে এখনো সুযোগ আছে, যদি তওবা করে ফিরে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ আলেম ওলামাদের নেতৃত্বে আপনারা আপনাদের কার্যক্রম চালাতে পারবেন। আর যদি আপনারা সাদ সাহেবের অনুসারী হয়ে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাহলে বাস্তা ইউনিয়নের জনগণ আপনাদেরকে প্রতিহিত করবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে বীরদের গাঠিতে, এই বাংলার মাটিতে বীরদের গাঠিতে আবার যদি জন্মায় কোন নাস্তিকের দল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল। এই বাংলার মাটিতে বীরদের গাঠিতে, বাংলার মাটিতে বীরদের গাঠিতে আবার যদি জন্মায় কোন সাদিয়ানি দল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল। 90% মুসলমানের স্বাধীন বাংলাদেশে কাদিয়ানীদের গন্ধ কেন আজও বেশে আসে? আওয়াজ দিয়ে বলতে ঠিক কিনা? 90% মুসলমানের স্বাধীন বাংলাদেশে কাদিয়ানীদের গন্ধ কেন আজও বেশে আসে? বাধা মানব না, কাউকে ছাড়বো না, বাধা মানব না, কাউকে ছাড়বো না, আবু জাহেলের মতো তোদের করব কতল। বাংলা ছাড়ো রে কাদিয়ানির দল, বাংলা ছাড়ো রে সাদের দল, ঠিক কি হবে? আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের বিক্ষিপ্ত সমাবেশ মিছিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মক্কিনগর মাদ্রাসার সুনামধন্য মুদাররিস জনাব হযরত মাওলানা মিরাজ হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। সংগ্রামী বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আপনারা সকলে জানেন রাতের আধারে সন্ত্রাসী গোষ্ঠী তথা কথিত নিরীহ তবলিগের সাধারণ মুসলমান ভাইদের উপরে রাতের অন্ধকারে যে ন্যাক্কারজনক ভাবে আক্রমণ করেছে, এটা কশ্চিনকালেও কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন সাধারণ মুসলমান হওয়ার জন্য মুখ হতে, তার হাত হতে অন্য সকল মুসলমান নিরাপদ হওয়া লাগে, ঠিক কিনা বলে? তাছাড়া নবীর ভাষ্য মোতাবেক কশ্চিনকালেও কেউ মুসলমান হতে পারে না, মুসলমানের দাবি করতে। আর তাবলীগের নাম করে, তাবলীগের কাজ করি, একজনের এতাত করি, এই নাম করে রাতের আধারে মুসলমানদের গায়ে আঘাত করা, সন্ত্রাসী কায়দায় তাদেরকে জখম করা, মানুষ খুন করা, এটা কখনো মুসলমানের কাজ হতে, এই কাজ যারা ঘটায় তারা কশ্চিনকালেও তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না। মাওলানা সাদ সাহেব বাংলাদেশের কোন আলিম নয়, বাংলাদেশে আরো অনেক আলেম আছে না নাই? হক্কানি হকপন্থী অনেক আলেম আছে যারা কোরআন হাদিসের গবেষণা করে আলেম হয়েছেন, হক্কানি আলেম হয়েছেন। তারা যখন মাওলানা সাদ সাহেবের ভুল ধরল, তাহলে আমাদের দেশের বাংলাদেশের সাধারণ মুসলিম ভাই যারা আছে
জেনারেল শিক্ষিত মুসলিম ভাই যারা আছে তাদের সামনে সাধারণ একটা লজিক থাকবার কথা ছিল। আলিমরা যখন তথাকথিত মাওলানা সাদ সাহেবের ভুলের কথা সামনে এনেছে, আলিমদের কাছে গিয়ে আমরা আগে বুঝবো। আলিমরা যদি মাওলানা সাদ সাহেবকে সমর্থন করে তাকে হক বলে আমরা তাকে মানতে পারি, ঠিক কিনা বলে? অথচ বাংলার জমিনে কিছু মুসলমান এতাদের কিছু ভাইরা এখনো দাবি তুলছে, তারা যুক্তি দেয় মাওলানা সাদ সাহেবের ঘর থেকে তবলিগ জন্ম নিয়েছে, মাওলানা সাদ সাহেবের বাপদাদা তবলিগের এই কাজ, তবলিগের এই রাস্তা সারা দেশব্যাপী, সারা দেশে, সারা পৃথিবীতে তারা চালু করেছে, তারাই এর নেতৃত্ব দিবে, তারাই এর কর্তৃত্ব দিবে। এটা একটা ফালতু যুক্তি, ঠিক কিনা বলে? আমরা জানি নিমে মোল্লা অর্ধেক আলেম যে হয় সে মানুষের ইমানের জন্য খতরা, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে অর্ধেক ডাক্তার যে হয় নিমে তবিব সেও মানুষের জানের খতরা, ঠিক কিনা বলে? এই আব্দুল্লাহপুরের জমিনে অনেক ডিসপেন্সারি আছে না নাই বলে? এই ডিসপেন্সারি গুলোতে, ফার্মেসি গুলোতে যারা ঔষধ বিক্রি করে, সব ঔষধে কিন্তু জনগণের কাজ হয় না, ঠিক কিনা বলে? কোন একটা ঔষধে যদি ভুল হওয়ার কারণে কারো জানের ক্ষতি হয়, মানুষ বিক্ষুব্ধ হয় কি হয় না বলে? তার দোকান বন্ধ করে দেয়, তার বিরুদ্ধে আন্দোলন হয়, গভীর আন্দোলন সৃষ্টি করে তাকে প্রতিহত করা হয় কি হয় না? তাহলে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে সারা পৃথিবীর আলেমরা যখন কথা বলেছেন, সাধারণ ভাইদেরকে দেখতে হবে। আলিমরা যখন মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন, এটা আলেমদের বিষয়, তারা আগে যদি সমাধান করতে পারে তাহলে আমরা মানতে পারি, তাছাড়া আমরা ভুলেও এতাদের পক্ষে যেতে পারি না, ঠিক কিনা বলেন? সারা দেশের আলিমরা যখন বলল, কোরআন হাদিসের ব্যাখ্যা সাপেক্ষে যখন বলল, দিনের কাজ করে, যেমন ইমামতি, কোরআন পড়িয়ে, কোরআন শিখিয়ে কি নেওয়া যায়? উজরত নেওয়া যায়, পারিশ্রমিক নেওয়া যায়, জায়েজ। কিন্তু মাওলানা সাদ সাহেব পড়াশোনা ঠিক মতো করে নাই, আলেম ঠিক মতো সে হয় নাই, কোরআন হাদিসের গভীর জ্ঞান সে লাভ করে নাই, ফলে এখন সে ভুল একটা ব্যাখ্যা দিয়ে বলতে চায় ইমামতি করে, কোরআন হাদিস শিখিয়ে মূল্য নেওয়া, এটা বেশ্যা মহিলারা বেশ্যাগিরি করে যেই পারিশ্রমিক অর্জন করে তার চাইতেও নাকি আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এরকম কত ভ্রান্তির কথা আপনাদেরকে শোনাবো। মাওলানা সাদ সাহেব দিল্লির মানুষ দিল্লি থাকবে, ভারতের মানুষ ভারতে থাকবে। ভারত যখন বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য, বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে বিপন্ন করার জন্য একের পর এক পায়তারা করে যাচ্ছে, একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, আমরা সাধারণ মুসলমান ভাইরা বুঝি কি বুঝি না বলে? তাহলে এটাও বোঝা গেল 2024-এর ডিসেম্বরে আবার রাতের আধারে মানুষকে, তবলিগের সাথী ভাইদেরকে, আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে রাতের আধারে আঘাত করা দিল্লির পায়তারা, ঠিক কিনা বলে? ইন্ডিয়ার পায়তারা। আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখবো, এই বিষয়গুলো অনুধাবন করে বাংলাদেশের স্বাধীনতাকে ঠিক রাখার জন্য আমরা ওই দিল্লির অপতৎপরতা সব আমরা রুখে দেওয়ার জন্য, যদি জান দিতে হয় জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, মাল যদি দিতে হয় মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি, সন্তান যদি দিতে হয় সন্তান দেওয়ার জন্য প্রস্তুত আছি। অতএব বাংলাদেশে ইজতেমা যদি হয় একটাই ইজতেমা হবে আলেমদের তত্ত্বাবধানে, ঠিক কিনা বলে? কোন একাকী ভাইদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষ ইজতেমা করবে না, ইজতেমা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, টঙ্গীতে আমাদের নিরহ মুসলমানদের হত্যার প্রতিবাদে আজকের বিক্ষিপ্ত সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ভাওয়ারবিটি মাদ্রাসার সুনামধন্য মুদাররিস জনাব হযরত মাওলানা মাহদী হাসান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم قال سبحانه وتعالى ويل للمكذبين ويل للمكذبين ويل للمكذبين। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল মাজিদে অসংখ্যবার বলেছেন, মিথ্যুকদের ধ্বংস,
মিথ্যুকদের জন্য ধ্বংস, মিথ্যুকদের জন্য ধ্বংস। আমরা আজকে যদি কেউ বলে এখন দিন রাত, আমরা স্পষ্ট দেখতে পারি সূর্য উঠে গেছে, এটাকে রাত বলে প্রমাণ করার কোনো যৌক্তিকতা নেই। বর্তমানে আমরা দেখি কারা সমাজে মিথ্যাচার করে। সাদের একজন আমির সে বলে যে মুয়াজ বলে আমরা টঙ্গী ময়দানে এসেছি, কাউকে স্পর্শ করা লাগেনি, কাউকে কোনো বাধার সম্মুখীন হইতে হয়নি, কিন্তু তারা আমাদের 3 জন ভাইয়ের রক্ত সাগর পেরিয়ে টঙ্গী ময়দানে হাজির হয়েছে। তাদের রক্তকে তাদের কাছে কোনো মূল্য হয় না। তারা আমাদের মুমিন মনে করে না, আসলে তারা খারেজি। ইসলামের প্রথম জামানা থেকে মুসলমানদের ভিতরে একদল ছিল যারা সাহাবীদের রক্তে তারা হাত রাঙিয়েছে, তারা মুসলমানদের হাতে হাত লাগিয়েছে, তারা মুসলমানদের রক্ত নিতে তাদের কোনো আপত্তি হয় না, তাদের হাত কাঁপে না, তারা ফুর্তি পায়, তারা আনন্দ পায়। বর্তমান জামানাও একদল নব্য কাফির, নব্য মুনাফিক, নব্য নাস্তিক, তারা ইসলামের মাঝে বাংলাদেশের মতো একটি বৃহৎ বিশ্ব ইসলাম মাঝে প্রতিষ্ঠিত হয়, চালু হয়, এটাকে কিভাবে নস্যাৎ করা যায়, কিভাবে বানচাল করা যায়, এই কুপ্রচেষ্টা করার জন্য, আমাদের তাবলীগের মতন মহান কাজের ভিতর ফাসল সৃষ্টি করার জন্য, মুসলমানদের ভিতর এই ঐক্যকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে। আলেমদের থেকে সাধারণ মানুষকে কিভাবে দূরে সরানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তারা জানে যখন সাধারণ মানুষ, মুসলমানরা একজন আলিম থেকে যখন দূরে সরে যাবে তখন তাদেরকে পথভ্রষ্ট করা একেবারে সহজ। তারা জানে মুসলমানদেরকে যখন ইমাম থাকবে না তখন তাদেরকে বকরির মতন বিচ্ছিন্ন করে তাদেরকে স্বীকার করা যাবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। এই জন্য সর্বপ্রথম তারা উঠে পড়ে লেগেছে আলেমদের পিছনে। তারা বলতে থাকে আলেমদের উপার্জন খারাপ, তারা বলতে থাকে আলেমদের মাদ্রাসা পড়ানো উজ্জত নেওয়া জায়েজ নাই, তারা বলতে থাকে মসজিদে পড়িয়ে যে নামাজ পড়াবে তার উজ্জত নেওয়া জায়েজ নাই। আমরা তো বলি আপনারা যদি এমন আলেম দেন, আমরা আমাদের মাদ্রাসা আছে, আমরা মাদ্রাসা চালাবো, আপনারা আলেম দেন, তাদের আমরা উজ্জত চাই, দিতে পারবো না। আপনারা ইমাম দেন, আপনারা তো বলেন আপনাদের ইমামের উজ্জত দেওয়ার প্রয়োজন নেই, এমন ইমাম দেন, আমরা এই মসজিদ চালাই। কিন্তু তারাও মসজিদ চালায়, তারাও মাদ্রাসা চালায়, কিন্তু তাদের তো উজ্জত ছাড়া কোন মাদ্রাসা চলে না, তাদের তো কোনো উজ্জত ছাড়া তাদের মসজিদের ইমাম চলে না। এইগুলো বিভিন্ন বিষয় মিথ্যাচার করে সাধারণ মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা অনেক বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু অনেক মানুষ বুঝেও না বুঝার চেষ্টা করেছে। কিন্তু আজকে দিবালোকের মতো স্পষ্ট যারা নিরীহ ঘুমন্ত মানুষের উপর অস্ত্র তুলেছে, তাদেরকে কিভাবে শাহাদত বরণ করিয়েছে, কোন মুসলমানের কাজ হইতে পারে না। নিশ্চিত এটা কুফফারদের এজেন্ডা, এটা রয়ের এজেন্ডা। আমরা কেউ সাহস হারাতে চাই না। আমরা আছি, আমাদের মাথার উপরে আসমান আছে, আসমানে আল্লাহ আছে, আল্লাহ তাআলার ক্ষমতা সর্বপৃথিবীময়, সর্বজগৎময়। আপনারা আজকে মিথ্যাচার করছেন, আজকে মিডিয়াতে মিথ্যাচার করছেন, ভাবছেন যে আপনারা মিথ্যাচারের আপনারা সয়লাভ চালিয়ে যে আপনারা সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারবেন। কিন্তু এই দুনিয়ার মুসলমানেরা এত বোকা না, এই দুনিয়ার মুসলমানেরা এত ঘুমন্ত না। আপনাদের সব মিথ্যাচার সবাই একেবারে অন্ধের মতন সব বিশ্বাস করে নিবে। আমরা মুসলমানেরা আমরা একবার ধোঁকা খাই, বারবার ধোঁকা খাই না। মুসলমান এক গর্তে 2 বার পড়ে না। আপনারা আমাদের অনেকবার ধোঁকা দিয়েছেন, আপনাদের ধোঁকা দেওয়ার আর সুযোগ নেই। আপনারা যে হাসছেন, বলতেছেন আপনারা মাঠ দখল করবেন, আপনারা জোর করবেন, হ্যাঁ জোর করেন। কেন গেলেন পালিয়ে? আপনারা ডাকাতের মতো আপনারা মাঠে আসলেন, আর চোরের মতন দিনের বেলা কেন পালিয়ে গেলেন? আপনারা জোর করেন, আমরা আপনাদের জোরে আসতে চাই। আমরাও আপনাদের অনেক বড় মেহমানদারি আছে। আপনাদের মেহমানদারি 4 বছর 6 বছর আগে 2018 সাল থেকে আপনাদের জন্য অনেক বড় মেহমানদারি আমাদের জন্য প্রস্তুত আছে। এই জন্য শুধু তাওহীদি জনতা, আমাদের একটাই দাবি, মুসলমানদের ভিতর যারা বিভেদ সৃষ্টি করতে চায় বাংলার জমিনে আমরা তাদেরকে দেখতে চাই না। তারা সাদ সাহেবকে যদি ভালোবাসে তারা ইন্ডিয়া চলে যাক, তাদের জন্য বর্ডার খুলে দিতে আমরা রাজি আছি। তারা বাংলার মাটিতে আপনারা বিশৃঙ্খলা করবেন না। আপনারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে চান,
আপনারা হোলি খেলতে চান, আপনারা হিন্দুদের সঙ্গে মেতে থাকুন। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে আমাদের দিনদরদি তাবলিগ সাথীদের হত্যার প্রতিবাদে আজকের বিক্ষিপ্ত সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন দড়িগাঁও মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হাফেজ মাওলানা আবু তালেব মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষিপ্ত তৌহিদি জনতা, আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমাদের জানতে কারো কোনো বাকি নেই, ঠিক না ভাই? আমাদের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এখানে যদি আমাদের কোনো গোয়েন্দা সংস্থার ব্যক্তি থাকেন, আইন শৃঙ্খলা যে ভাইয়েরা আছেন, রাষ্ট্রের যত শ্রেণীর আমাদের গোয়েন্দা সংস্থা আছেন, আপনারা জানেন যে আমরা কিছু বলি না, কিন্তু যখন বলা শুরু করব, যখন আন্দোলন সংগ্রাম আমরা ডাক দেব, তখন কিন্তু এই বাদ আপনারা ধরে রাখতে পারবেন না। টঙ্গীর ময়দানে কি হয়েছে সে আলোচনা আপনারা জানেন, দেখেছেন। 3 দিন 4 দিন হয়ে গেছে, এখনো তাদেরকে গ্রেফতার করতে পারেন না কেন? তাদেরকে গ্রেফতার করতে বাধা কোথায়? এদেশের মানুষ কিন্তু শেখ হাসিনাকে এদেশে রাখতে পারে নাই। যারা এই দেশে স্বৈরাচারী করেছে তাদেরকে কিন্তু কেউ রাখতে পারে নাই। আমেরিকা রাখতে পারে নাই, রাশিয়া রাখতে পারে নাই, এদেশের কোন বাহিনী রাখতে পারে নাই। যদি আপামর জনতাকে আপনারা খেপে তোলেন তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না। এজন্য অনতি বিলম্বে এখনো যারা যেখানে ছায়াপন্থী ঘোরাঘুরি করতেছে, যারা নাকের ডগায় তারা হত্যা করে, হিন্দু মনে হত্যা করে সন্ত্রাসীরা এখনো দেশের মধ্যে ঘোরাঘুরি করে কিভাবে? আমরা অনতি বিলম্বে দাবি করছি, যারা হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। না হয় যে উত্তাল উঠবে, এই উত্তাল আপনারা থামাতে পারবেন না। উত্তাল থামানোর শক্তি আপনাদেরকে নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষিপ্ত সমাবেশ মিছিলের এই পর্যায়ে বক্তব্য রাখছেন জামিয়া ফয়জুল উলুম কেরানীগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসিমি। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा। हम रोने पे जब आ जाए तो दरिया ही बहा दे, हम रोने पे जब आ जाए तो दरिया ही बहा दे, शबनम की तरह हमें रोना नहीं आता। আজকে আমাদের এখানে যে উপস্থিতি সবার কাছে এটা স্পষ্ট। বাকি এখানে বক্তৃতা আর ওয়াজের সময় নাই, এখন হলো প্রতিশোধের সময়। এখন একটাই প্রতিরোধ আর প্রতিশোধ। আমরা এখন আর ধৈর্যের বেঁধে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের পিঠ আজকে দেওয়ালের সাথে লেগে গেছে। সুতরাং আমরা উপদেষ্টা মহোদয় সহ সরকারি কর্মকর্তাদেরকে বলে যাচ্ছি, আপনারা অচিরেই আমাদের এই সিদ্ধান্ত আপনারা গ্রহণ করুন এবং ওই সমস্ত কুলাঙ্গার খুনিদেরকে 24 घंटार मध्य गिरफ्तार करुन। शहीद हक का बताओ क्या उसूल है, कहो के राय हक में हमें मौत भी कबूल है। আল্লাহর রাস্তায় রক্ত দিতে আমাদের কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। बादल से दबने वाले है आसमान ही हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा। এই জন্য ভাই বলেছি যে আজকে আর কোনো নতজানু কোনো অবস্থান নেই, এখন আর কোনো মিষ্টি কথা নেই। এই যে একটা কথা শুনেন, ইসলাম যেমন রহমতের কথা বলা হয়, ইসলামে যখন দয়ামায়ের কথা বলা হয়, ইসলামে আবার কাহারিয়ত জব্বারিয়ত এই কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার সিফাত যেমন রহমতের সিফাত, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার। হিকমতে আমলের অর্থ এই নয় নতজানু হওয়া, মিষ্টি কথা বলা। যেখানে হাত চলে সেখানে হাত চালাবো, যেখানে কলম চলে সেখানে কলম চালাবো, যেখানে তলোয়ার চলে সেখানে তলোয়ার চালাবো। तलवार की एक वार से तदबीर बदल दे,
तदबीर किया सही है तकदीर बदल दे। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠান এবং সমাবেশ সফল করার তৌফিক দান করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষিপ্ত সমাবেশ মিছিলের এই পর্যায়ে বক্তব্য রাখছেন আব্দুল্লাহপুর করেগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি আবু সাঈদ খলিল সাহেব। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমাদের সামনে অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে যে কারা হক আর কারা বাতিল। আজকে আমরা এতদিন সমালোচনা করে আসছিলাম ইহুদিবাদী, নাস্তিক, কাফের, মুরতাদ, তারা কত নৃশংসভাবে মুসলমানকে হত্যা করে আমরা বলে আসছিলাম। বড় আফসোসের সাথে বলতে হয়, যাদেরকে আমরা মুবাল্লিগে দ্বীন মনে করতেছিলাম, যারা দ্বীন নিয়ে চলতেছিল, যারা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের তলব নিয়ে বেতলবনার কাছে যাইতেছিল, তাদের থেকে এমন কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে যেটা আমাদেরকে ইহুদিবাদী নাস্তিকদের নৃশংসতায় সেটা হার মানিয়েছে। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই যে আজকে আপনারা যে তাবলীগ করতেছেন এটা তাবলীগ নয়, এটা সন্ত্রাসবাদী। আমরা যদি ইতিহাস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাবলীগ করেছেন, সাহাবায়ে কেরাম এক তাবলীগ করেছেন, তাবেঈনগণ এক তাবলীগ করেছেন, আকাবের মুতাআখিরিন মুতাকাদ্দিমিনরা এক তাবলীগ করেছেন, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক তাবলীগ করেছেন, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এক তাবলীগ করেছেন, এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক তাবলীগ করেছেন। তাদেরই প্রস্তাবনায় আলমী সুরার তাবলীগ চলতেছে, এটাই হলো তাবলীগ। আর এর বাদে যত তাবলীগ আছে এটা ফিতনা এবং সন্ত্রাসবাদ। এই জন্য আমি সংক্ষেপে এখানে আলোচনার জায়গা নয়, সংক্ষেপে বলে দিতে চাই যে আসলে আজকে আমাদের তাবলীগের বিভাজন স্পষ্ট হয়ে গেছে, এটা ইহুদিবাদীদের চক্র। এই জন্য আমি বড় আশা নিয়ে বলতে চাই, এখনো পর্যন্ত যে সাদিয়ানি ভাইরা আপনাদের সামনে স্পষ্ট হওয়ার পরেও আপনারা তওবা করতে পারতেছেন না, এখনো সাহাবী ফিতনা থেকে ফিরে আসতে পারতেছেন না। আমি যদি এটা না হয় তাহলে আমি আশা রাখবো যারা এদেরকে সমর্থন করবে, যারা এদেরকে মদত দিবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হোক এবং প্রয়োজনে তাদের সাথে আমরা সম্পর্ক বয়কট করব। আর আমরা আরেকটা কথা বলে দিতে চাই, সরকার আমাদের প্রথম দিনে যখন আমরা লং মার্চ করতে চেয়েছিলাম, মুহূর্তের ভিতরে আমাদের সিদ্ধান্তকে মেনে নিয়েছে, কিন্তু আমাদের মুরব্বীরা বলে দিয়েছে যে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে। এখনো সরকারের তৎপরতা দেখতেছি না, যদিও দু একজনকে গ্রেফতার করেছে। যদি সরকার এটা নিয়ে ছিলিমিনি খেলে তাহলে এই সরকারের গদিও নড়ে যাবে। অপরাধ করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের বিক্ষিপ্ত সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফা আল হুসাইনি। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد. العلماء ورثة الأنبياء. এখন আমাদেরকে শোনা যায়, এটা শুনতে হয় যে উলামায়ে কেরাম দাওয়াতে তাবলীগের কে? দাওয়াতে তাবলীগের কাজ নবীওয়ালা কাজ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার যোগ্য উত্তরসূরি হলেন উলামায়ে কেরাম। আজ যখন আমাদেরকে আমরা যার উত্তরসূরি উলামায়ে কেরাম, মুফতি আব্দুল সালাম সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে, আমরা মিছিলকে স্বাগতম জানাই। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, আব্দুল সালাম সাহেবের নেতৃত্বে মিছিলকারীদের আগমন।
আলহামদুলিল্লাহ, আজকে আমাদেরকে শুনতে হয় দাওয়াতে তাবলীগের কাজের ওলামায়ে কেরাম নাক গলাবারকে। আমরা আপনাদের কথায় নাক গলাই না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় নাক গলাতে আসছি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে উত্তরসূরি করে গিয়েছেন। আমরা এটা যোগ্য উত্তরসূরি, আমরা আমাদের হক বুঝে নিতে আসছি, বাপ-দাদার সম্পত্তি বুঝে নিতে আসি নাই। সাহেব, আপনার কোন সম্পদ দখল করার জন্য আমরা আসি নাই। আমাদেরকে রাসূল যে বিষয়ের উত্তরসূরি করেছেন তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব করতে এসেছি। সুতরাং আমরা উলামায়ে কেরাম এই দাওয়াতে তাবলীগের মেহনত যতদিন পর্যন্ত আপনি বিপদে দিবেন আমরা তার বিরোধিতা করবই করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাগাসুর মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন মাসরুর। হামিদ ও মুসাল্লি ও মুসাল্লিম আম্মা বাদ। সম্মানিত তৌহিদি জনতা ও ছাত্র যুবক ভাইরা, আমরা সকলেই জানি এবং সকলেই শুনেছি যে সাদিয়ানিরা আমাদের ভাইদের সাথে, নিরোহী ঘুমন্ত তাবলীগওয়ালাদের সাথে কি আচরণ করেছে। আসলে ওজনটা একেবারে মিলে গেছে। যেমন নাসারা বড়জনে ফাআলা, সাদিয়ানি বড়জনে কাদিয়ানি। সাদিয়ানি বড়জনে কাদিয়ানি। কাদিয়ানি শুধু আমার রসুলের খতমে নবুয়ত নিয়ে ছিনিমিনি খেলেছে, আর এই সাদ নামক ভণ্ড প্রতারক দালাল ইহুদির চক্রান্ত, সে প্রত্যেক নবীর ইসলাম নিয়ে কথা বলেছে। অতএব সুস্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই, এই সাদিয়ানিদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা শুনেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু রয়ের এজেন্ট উপদেষ্টা ওদেরকে শেল্টার দিতেছে। আমরা জানিয়ে দিতে চাই, শত হাজারো সহস্র যুবক আর আলেমের বিনিময়ে হাসিনাকে খেদিয়েছি, তোদেরকে দাল করার জন্য। কোন রয়ের দালালি বাংলার জমিনে চলবে না, কোন মুসাদের দালালি বাংলার জমিনে চলবে না। প্রিয় ভাইরা আমার, মাহফিলের নেতৃত্বে একজন এনএসআইর বড় প্রশাসনিক কর্মকর্তার সাথে আমার পরিচয়। সে আমাকে বলেছেন, হুজুর আমি মনে করেছিলাম পুরোপুরি সত্য হক নেতৃত্ব নিয়ে হয়তো মনে হয় তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, কিন্তু আমি যখন দেখলাম সাদিয়ানিদের ব্যাপারে, সাতপন্থীদের ব্যাপারে রোরা ওদেরকে স্পেস দেওয়ার জন্য আমাদেরকে সুপারিশ করে থেকে আমাদের কাছে নমিং করা হয়, আমি বুঝে নিয়েছি সাদিয়ানিরা হলো রয়্যাল এজেন্ট। ঠিক না? অতএব কোন কথা নয়, আমরা যারা ইমাম আছি, আমি আজকে আমার মসজিদে বলেছি, আমাদের বাগাসুরে কোন সাদিয়ানিদেরকে জায়গা দেওয়া হবে না। কুলাঙ্গার আমাদের দেশে যারা আছে ওদেরকে চিহ্নিত করে উচিত বিচার করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, दश्ते तो दश्ते दरिया में न छोड़े हमने, बहरे जुल्मात में दौड़े दबे घोरे हमने। আমাদেরকে ওই ভয় দেখে লাভ নাই। আমরা উত্তর সাগরের মধ্যে ঝাঁপ দিতে পারি, আমরা রণাঙ্গনে নিজের রক্ত দিতে পারি, কিন্তু ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, তাওহীদ নিয়ে, হাদিস নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে এক সেকেন্ডের জন্য সিনেমিনি খেলতে দেব না। আজকে সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন রাজাবাড়ী মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় তাওহীদি জনতা, আপনারা জানেন
দাওয়াত ও তাবলীগের মধ্যে যে অস্থিরতা তৈরি করেছে, কৃত্রিম সংকট তৈরি করেছে, এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব নয়, এটা কোনো নিজেদের অর্থনৈতিকের দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে হক আর বাতিলের দ্বন্দ্ব। কাজেই টঙ্গীর ময়দানে ঘুমন্ত নিরীহ যারা ইজতেমার মাঠ প্রস্তুত করার কাজে নিয়োজিত ছিল, সারাদিন কাজ করে ঘুমিয়েছিল রাত্রিবেলায়, সেই নিশি রাত্রে সশস্ত্র ভাবে আমার ভাইদের রক্ত যারা ঝরিয়েছে, প্রাণ যারা নিয়েছে, যাই হোক না কেন তারা কোন ক্রমেই দিনের দাওয়াতির কোন কাজ করতে পারে না। ওদের তাবলীগ কোন তাবলীগ নেই, এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী কাজ। আজকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলার জমিনে আর কোথাও তাদের সাথে কোনো আপোষ করা হবে না। তাদের সমস্ত কর্মকাণ্ড অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি সরকার প্রশাসন তাদেরকে নিষিদ্ধ করতে কোন গড়িমসি করে, তাহলে বুঝে রাখবেন স্বৈরাচারকে যেই পথে যেতে হয়েছে আপনাদেরকেও সেই পথে যেতে হবে। এজন্য সামাজিকভাবে সকলকে সদর্থ আহ্বান জানাই, আমাদের সমাজে যারা যেখানে লুকিয়ে আছে তাদেরকে লিস্টি করুন, তাদেরকে আইনের হাতে তুলে দেন। আইন যদি নিজেরা তারা রক্ষা না করে, জনগণ আইন হাতে নিতে বাধ্য হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের সমাবেশ মিছিলের এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ বক্তৃতা শুনতেছিলাম। আমাদের কাকরাইলের মধ্যে যে ঘটনাটা সেই দিন ঘটেছে, অথবা টঙ্গীর ময়দানে, সেই দিন সমন্বয়কদের পক্ষ থেকে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন। ওনাদের সাথে বসে মিটিং করে সেই মঙ্গলবার দিন রাত্রের বেলা টঙ্গীর ময়দান থেকে তারা আমাদের কাকরাইল চলে আসছিলেন। মুরব্বীদের সাথে রাত্রে 2টা বাজে মশওয়ারায় বসছেন। এখানে মামুনুল হক সাহেব ছিল, মাহফুজুল হক সাহেব ছিল এবং জুবাইর আহমেদ সাহেব ছিল, আরো ওমর ফারুক সাহেব, সবাই ছিলেন মুরব্বীরা। তো রাত্রে 2টা বাজে ওনারা মশওয়ারা করতেছেন। এই মশওয়ারা চলা অবস্থায় তারা ওই টঙ্গীর ময়দানে হামলা করে বসে। তারা ওইখানে নিষেধ করে আসে যে আমরা একটা সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপ নেবেন না। কিন্তু তাদের এই কথা তারা মানে নাই, না মেনে তারা তাদেরকে ডিনাই করে টঙ্গীর ময়দানে তারা বর্বর রচিত হামলা করেছে। আর তার রাজ সাক্ষী হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সেখানে আসিল। কাকরাইলে মুরব্বীদের সাথে বসা ছিল। এই অবস্থায় তাদের কাছে খবর আসছে। যখন খবর আসছে ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামার কাছে ফোন দিছে, 10টা ফোন দিছে, ফোন রিসিভ করে নাই। ওয়াসিফুল ইসলাম সবকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে আপনাদেরকে আমরা একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য এখানে আসছি, বসছি, কিন্তু আপনারা এটা কি করলেন, এখন আর আপনাদের সাথে আমরা নেই। তাদের মুখ থেকেই স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তাদের সাথে আর তারা নেই। সুতরাং এখন যা করার আমাদের সাথে আমাদের সমন্বয়ের যারা আছে তারাও আছে। এজন্য আমাদের মহল্লায়, পাড়ার মধ্যে, কোন জায়গায়, কোন মসজিদের মধ্যে কতজন এতাতে আছে এদের লিস্টি আজকে সকালবেলা আমাদের স্ট্যান্ড মসজিদে লিস্টি করা হয়েছে। অবশ্যই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা থানার মধ্যে যাব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। যারা আছে, তারপরেও যারা আছে যদি ফিরে আসতে চায়, তওবা করতে চায়, লিখিত আকারে আব্দুল্লাহপুর মসজিদের মধ্যে জনসম্মুখে সবার সামনে তওবা করতে হবে। আমরা মনে করি এটা সাত সাবের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের এই যে সমস্যা, এটা ইসরায়েলিদের সমস্যা, ভারতের সমস্যা, আর এটার পিছনে রয়েছে
আমাদের বাংলাদেশের তৃতীয় পক্ষ। তারা যেই রূপ ধারণ করে বাংলার জমিনে অবতীর্ণ হোক না কেন, ইসলামী তৌহিদি জনতা তাদেরকে চিনতে কখনো ভুল করে না। যতই তারা রিক্সালিক হিসাবে তারা জমিনে আসুক, অথবা ইসকন হিসাবে আসুক, অথবা তারা এরকম তারা যত লীগ হিসাবে আসুক না কেন এই বাংলার জমিনে, অথবা সাত লীগ হিসাবে আসুক, অবশ্যই অবশ্যই বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে চিনবে এবং তাদের বিচারও অবশ্যই করবে। এজন্য আমরা সোচ্চার থাকবো। আমাদের পাড়া মহল্লায় যারা আছে প্রত্যেকের লিস্টি আমরা জমা দিয়ে দিব ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে মিছিল নিয়ে টেগুরিয়া আমাদের থানাতে স্মরণলিপি পেশ করবো। সকালে থাকতে রাজি আছে তো? ইনশাআল্লাহ থাকবেন, হাত তুলে দেখা দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন রসুলপুর মাদ্রাসার সুনামধন্য মুদাররিস জনাব হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব আহমদ বরকতুল্লাহ আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। মোহতারাম হাজির, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। টঙ্গীর ইজতেমা ময়দানে রাতের 3টায় গভীর রাতে অন্ধকারে সশস্ত্র ভাবে সেই সমস্ত মানুষরা তাবলীগী লেবেল লাগাইয়া ইজতেমা মাঠে ঢুকে মানুষের পেটের ভিতরে ছুরি ঢুকায়, মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করে তাদের দেহকে ছিন্ন ভিন্ন করে। গভীর রাতে যারা এই কাজগুলো করে দাওয়াতে তাবলীগের বেশে, মুসল্লি বেশে, আমরা কি তাদেরকে মুসল্লি বলবো না ডাকাত বলবো? আজ থেকে আমি বলতে চাই, এই সমস্ত সাদিয়ানি ডাকাত যারা আছে আমাদের সমাজে, আমাদের আশপাশে আব্দুল্লাহপুর এরিয়াতে যারা আছে, অন্তত মসজিদের মতো পবিত্র জায়গায় এই সমস্ত ডাকাতদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা যারা যেখানে আছি, যেই জিম্মাদারিতে আছি, আমরা প্রত্যেকেই আমাদের মহল্লা মসজিদে এই সমস্ত ডাকাত, এই সমস্ত সন্ত্রাসীদেরকে কখনো আমাদের মসজিদের জায়গা দিব না ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে আইনানুগ যেরকম ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ, তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কটের মাধ্যমে তাদেরকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন, গত কয়েকদিন আগে আমাদের দিনদরদি তাবলীগ এবং আলেম ওলামা ছাত্রদের প্রতি সাদ সাহেবের অনুসারী সন্ত্রাসী গোষ্ঠী নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষিপ্ত সমাবেশের মিছিলের আয়োজন করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন দারুল আরকাম মহিলা মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি অনায়েতুল্লাহ আলমগীর। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বিগত 17 বছরে যতটা দিন এই ক্ষমতার মধ্যে ছিল, উনি ভারতের দালাল হিসেবেই ছিল। ফ্যাসিস্ট সরকার ইসরায়েলের দালাল হিসেবেই ছিল। এই সরকার আমাদের ইসলামের মধ্যে আঘাত করেছে, মুসলমানদেরকে আঘাত করেছে, মসজিদ মাদ্রাসা আঘাত করেছে। 17 বছর এই দেশটাকে যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বাংলাদেশের তৌহিদি জনতা এই সরকারকে রক্ত দিয়ে, জীবন দিয়ে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট থেকে দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই সরকার যখন ভারতে পালিয়ে গেল, ওখানে যাওয়ার পরে সে ক্ষান্ত হয় নাই। এই দেশটাকে সে বিচারপতিদেরকে দিয়ে দেশটার মধ্যে একটা ষড়যন্ত্র পাকাইয়া আসার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হইতে দেয় নাই। তারপর শেখ হাসিনা ইন্ডিয়া বসে সে আমাদেরকে গার্মেন্টস শ্রমিকদেরকে রাস্তা নামাইয়া আসার চেষ্টা করেছিল, সেটা বাংলার মানুষ হইতে দেয় নাই। গত 15ই আগস্ট 10 লক্ষ মানুষের সমাগম
আসার চেষ্টা করেছিল সেটা বাংলার মানুষ হইতে দেয় নাই। এবং আমরা কি দেখলাম, আমাদের সংখ্যালঘু ভাইদেরকে রাস্তা নামাইয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চেয়েছিল, বাংলার মানুষ সেটা দেয় নাই। সর্বশেষ আমরা দেখলাম কি ইসকন লিগ দিয়া বাংলাদেশের মধ্যে একটা হট্টগোল বাঁধানোর চেষ্টা করেছিল এবং তারা আমার নিরীহ এক অ্যাডভোকেট ভাইকে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা নীরবে সহ্য করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের সাত লীগ বলি আর একাতি লীগ বলি, এটি ভারতের এজেন্ডা, এইগুলো সব ইসরায়েল এজেন্ডা এবং আমাদের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদলেহী গোলাম। সর্বশেষ আমাদের শেখ হাসিনা এই সাত লীগ একাতি লীগ দিয়ে আমাদের তবলিগি সাথী ভাইদেরকে ইজতেমার ময়দানে নিরীহ দুরন্ত মুসল্লিদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। এদেশের মানুষ যেমন ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক আগামী দিনে আমরা সাত লীগ এবং একাতি লীগকে এই বাংলার জমিন থেকে উৎখাত করব ইনশাআল্লাহ। এবং আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি বাংলাদেশে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, অনতিবিলম্বে সাত লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। যদি আপনি নিষিদ্ধ করতে ব্যর্থ হন, বাংলার তৌহিদি জনতা কিভাবে নিষিদ্ধ করতে হয় তারা ভালো করেই জানে। পরিশেষে বলতে চাই, 18 সালে যেমন আমাদেরকে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করেছিল, সেই কুলাঙ্গার সাত লীগ এবং একাতি লীগের দোষর আমাদের দেশে আছে আমাদের মাস্টার হাফিজ। মাস্টার হাফিজ এবং চারগণদেরকে আজকে সমাবেশের পর থেকে যেখানে হবে সেখানে আঘাত করা হবে। হাফিজ মাস্টারকে কেরানীগঞ্জ থেকে বয়কট করা হবে। এবং আমি বাগাপুর কলেজের গভর্নিং বডিকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে বাগাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে হাফিজ চালকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করুন। কেরানীগঞ্জের তৌহিদি জনতা রাজপথে নেমে আসে, আপনি তৌহিদি জনতাকে থামাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আজকের পর থেকে যেখানে সাত লীগ পাবেন, যেখানে একাতি লীগ পাবেন, সেখানে পিটাইয়া পিঠের চামড়া তোলা হবে। প্রিয় সাথী বন্ধুগণ, সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার মোতায়েন সভাপতি পীরে কামেল হযরত মাওলানা শেখ ফরিদউদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نصر من الله وفتح قريب. সম্মানিত তৌহিদ জনতা, এই পর্যন্ত যথেষ্ট কথা আলোচনা হয়ে গেছে। আপনারা সবাই বুঝতে পারেছেন সাত নামে পন্থী যে কর্মকাণ্ড ঘটাইছে। নিজম রাত্রে 3টার সময় আমার তবলিগি মেহনতি ভাইয়েরা নামাজরত ছিল, তাহাজ্জুদরত ছিল। এই সন্ত্রাসীরা তার কর্মকাণ্ড চালায় আমাদের কয়েক ভাইকে শহীদ করে দিয়েছে। এমন অপতৎপরতার মাধ্যমে অসভ্য জাতির থিওরি মোতাবেক ওই ইহুদিদের দালাল এজেন্টরা চাচ্ছে এই পৃথিবীতে পাবলিক সত্যিকারের জমাতকে করতে দিবে না। তারা ইহুদিদের ট্যাবলেট খেয়েছে, সাদকে ব্যবহার করতেছে, আর সাদ তার অনুসারীদেরকে ব্যবহার করতেছে। ওরে তার ধরেছে জিনে ভূতে, আরে ভূতে ধরলে তখন কবিরাজ আছে, কবিরাজ তার সমাধান দেয়। এর কবিরাজ এখন কি হতে পারে আপনারা বুঝেন নিজেদের কাছে। এই প্রশ্ন এখন আর সাদপন্থী বলে ওরা যে ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, ন্যাক শুরুতে ধোঁকা দেওয়া দিচ্ছে, এখন আজকের থেকে এই প্রতিজ্ঞা আমরা আবদ্ধ হব, জীবনের সাদপন্থীদেরকে কোন মসজিদে
কোন মার্কাজে তাকে দেখতে চাই না। সরকারের এই দাবি জানাচ্ছি, অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করুন, যথেষ্ট নয় তাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে। আমাদের ইমানি দাবি মানবতার দাবি। আজকে এক্ষুনি আমরা সেই থানায় যাব, আমরা স্মারকলিপি নিয়েছি, ওই স্মারকলিপি আমরা পেশ করব। প্রয়োজনে যদি এই ব্যাপারে গাফিলতি অলসতা করে তাহলে আমরা থানাওয়ালাদেরকে রেহাই দিব না। সকলে রাজি ইনশাআল্লাহ? সবাইকে বলি, এখন ইনশাআল্লাহ মিছিল যাবে থানার উদ্দেশ্যে। দয়া করে আজকের দিন একটুখানি মুজাহাদা করেন। সাহাবায়ে কেরাম সব কিছু ছেড়েছে ইমানকে ঠিক রাখার জন্য, কোরআনকে ঠিক রাখার জন্য, নবীর আদর্শকে ঠিক রাখার জন্য। আমরা আজকে একটু কষ্ট করব, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে বলার একটু সুযোগ হবে ইনশাআল্লাহ। এখন আমরা চলেন আল্লাহর নাম নিয়ে এবং দুরূদ পড়তে পড়তে আমরা সেই থানায় যাব। থানাওয়ালা যেন আমাদের সদরে গ্রহণ করতে পারে, এই জন্য সকলে আমরা আশাবাদী চেষ্টা করব। আমাদের 4 জন ভাই শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা কি একটু থানা পর্যন্ত হেঁটে যেতে পারবো না? আমরা সকলেই থানা আমাদের অফিসার ওসির কাছে স্মারকলিপি পেশ করব। আমরা সকলেই থানা পর্যন্ত যাব, ওখানেই আখিরি মোনাজাত হবে। আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, ব্যানারের সামনে কেউ আমরা থাকবো না। এখন আমরা সামনে জায়গাগুলি ফাঁকা করে দেই, হুজুরকে সামনে যাওয়ার রাস্তা করে দিন ইনশাআল্লাহ। ভাই সবাই একটু পিছনে চলে যায়, পিছনে চলে যায় সবাই একটু। এই রাস্তাটা একটু ফাঁকা করতে হবে। ব্যানার সবার সামনে থাকবে, ব্যানার সবার সামনে থাকবে, সবাই পিছনে চলে যায়। Allah